বিছানা তুলতে চলে এসেছি। বাবারে, এ ঘরে তো প্রীতি বাবা আর প্রাপ্তি শোয়। প্রীতি এখন ল্যাপটপ নিয়ে পড়াশোনা করছে। ও না উঠলে তো আমি বিছানাটা ভালো মতো তুলতেও পারবো না। ও বললো মশারিগুলো তোলো, তারপর তুলবে, বিছানা তুলবে। প্রীতি নাম, এবার প্রীতি নে নাম। ওই দেখ বাবা আমাকে এগুলো ভাঁজ করো না। এই রে বলে এগুলো ভাঁজ করো না। দেখো তামাশা, এই শীতকালে এই হচ্ছে ব্যাপার। কম্বল ঠম্বল সব বাইরে থাকে, বিছানা প্যাকটা হয়ে যায় একদম। তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। মা মায়ের কাজ করছে, আমি আমার কাজ করছি। মায়ের বিছানা তোলার পাট কিন্তু আজকে আমি তুলছি। সঙ্গে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, ঠিক আছে? চলো পরে আবার দেখা করছি। এখন ঘরগুলোকে ঝাড় দিয়ে নেব, কেননা আজকে তো দিদি আসেনি, কালকে বলেই গিয়েছিল। ওই জন্য রাত্রেবেলার দিকে করে আমি করে রেখেছিলাম, বাসন মেজে রেখেছিলাম। এই একটা সুবিধা, বলে গেলে রাত্রেবেলার দিকে বাসনটা মেজে রাখলে সকালের দিকে যে রান্না বান্না করে তার কোনো অসুবিধা হয় না। আর সকালের দিকে না আমি এনার্জিও পাই না খুব একটা কাজে। আর প্রাপ্তির এখানে নতুন বই খাতাগুলো রয়েছে, এখনও কিছু বই কিনতে হবে বোধহয় গভর্নমেন্টের থেকে। তো চলো ঘরটা এখন ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড় দিয়ে আজকে একটু শ্যাম্পু আর সাবান দিয়ে স্নান করবো, যেহেতু সানডে। এখানে প্রাপ্তির দুটো অর্ডার এসেছিলো। এইটা অর্ডার দিয়েছিল প্রাপ্তি, কানের খোঁজা। এটাকে এই যে নিয়ে এসছে, যে খুলেছে। এগুলোকে আবার ফেলতে হবে। এখন এখানটা থাক, ঘরটা ঝাড় দিয়ে তারপর ফেলবো। চাটাটা আমি এখানেই রেখে দিয়েছি। বৌদি রান্না বান্না করে চলে গেছে। বৌদি রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে, আজকে তাড়াতাড়ি এসছে বৌদি, রান্না করে দিয়ে চলে গেছে। ঝাঁটাটা আর শেষ হয়ে এসছে সময়, ঝাঁটাটা দিয়ে ঝাড় দেওয়া যাচ্ছে না। ঝাঁটার এগুলো সব সরু হয়ে গেছে। ডান্ডিটা ভীষণ লম্বা, তাতে সুবিধা হচ্ছে ঝাড় দিতে, কিন্তু সামনেরটা একদম খেয়ে গেছে। তো চলো সব ঘরগুলো ঝাড় দিয়ে নিই। ফোনে চার্জও শেষ হয়ে এসছে, ফোনে চার্জও দিতে হবে। এখন খেতে দিচ্ছে। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আমার দাদাভাই খাচ্ছে, এখানে ফল আহার করছে দাদাভাই। আর প্রাপ্তি ওখানে কালকে ক্রিসমাস ডে উপলক্ষে কি একটা ঘর বানাচ্ছে, কালকেই তোমরা দেখতে পারবে। আর আমার খাওয়া হয়নি, মায়ের খাওয়া হয়নি, আর প্রীতির খাওয়া হয়নি। যাই হোক, মা যখন খেতে দিচ্ছে খেতে দিক, আমি একটু পরে খাবো, কেননা আমি এইমাত্র স্নান করে এসেছি। স্নান করে এসে হাঁপিয়ে গেছি, একটু বসে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। স্নান করে শ্যাম্পু দিলাম, শ্যাম্পু দেওয়ার পর চুলটাকে ভালো করে গুটিয়ে রাখলাম, গুটিয়ে রেখে তারপর এখন বসেছি। মা আর প্রীতি খাক, আমি জাস্ট একটু মাছের ঝোল দিয়ে ভাত খাবো, আর কিছু খাবো না। আর যা রান্না হচ্ছে আমার নিজেরই খেতে ইচ্ছা করছে না। কুমড়ো ভাজা, কুমড়ো মানে ভাজা, কুমড়ো পেঁয়াজ ভাজা, তারপরে ডাল, মুসুরির ডাল, আর কালকে কপির তরকারিটা একটু পাতলা করলে আমার ভালো লাগে খেতে, কিন্তু কপিটা আমার খুব একটা ফেভারিট খাবার নয়। ফুলকপি বাঁধাকপি কোনোটাই ফেভারিট খাবার নয়, খাবো না। একটু ট্যাংরা মাছ হয়েছে, ট্যাংরা মাছ দিয়ে ঝোল খাবো। বেশি ভালো লাগে পুঁটি মাছের ঝালটা, আমার কালকে করেছিল পুঁটি মাছের ঝালটা, ওটা খুব ভালো লেগেছিলো খেতে। তো যাই হোক, আজকে শুধু ট্যাংরা মাছের ঝোল দিয়ে খাবো। মা আরও খাক, আমি পরে হাতে নিয়ে বসে পড়বো। তো মায়ের হয়ে গেছে খেতে দেওয়া, এবার মাও বসবে। আমরা লুডো খেলতে বসছি। বিকাল বাজে 4:30, বিকেলই বলবো, শীতকালে 4:30 বিকেল, অনেকে 5টার সময় চা খায়। আমি, আমার মা, আমার দাদা আর আমার ছোটো মেয়ে এখন লুডো খেলবো। 4 জন না হলে জমে না। আর লুডো খেলতে গেলে শুধু খাওয়া খাই, এ ওকে খাবে, এ ওকে জিততে দেবে না। আগেবারে আমি জিতেছিলাম, এবার যদি না জিতে আর কোনোদিনও খেলবো না। 2 দিন ধরে আমি হারছি। 2 দিন ধরে হারছি। 2 দিন ধরে হারছে আমার মা। হেরেছি, পশু হেরেছে। আমি যদি হেরে যাই তাহলে আমি আর কোনোদিনও খেলবো না। আমি এখানে চুল আশ্রয় নিই, শ্যাম্পু দিয়েছি বলে চুলটা আশ্রয় নেয় না, চুল কতকত করে উঠবে আমার। তো চুলটা শুকানোর পর আমি চুলটা আশ্রাবো। তো চলো, আমার মা একা একাই পেয়ারা খেয়ে যাচ্ছে, পাকা পেয়ারাগুলোকে দেখো, বসে বসে পেয়ারাগুলোকে খাচ্ছে। আমার দাদাভাই কী দেখছিস তুই? দাদাভাই গিয়ে এটা দেখলো আমার দিকে তাকে। তো চলো খাওয়া দাওয়া সেরে, মানে পেয়ারা ফলা সেরে তারপর লুডো খেলি। আমি কিন্তু চলে যাবো শুতে, আমার ঘুম পাচ্ছিল, আমাকে সবাই টেনে নিয়ে এলো। 4 জন না হলে মজা হবে না নাকি লুডো খেলা। 4 জন খেলে, 2 জন খেলে মজা আসে না, 4 জন খেলে মজাটা আসে।
10 মিনিটের মধ্যে খেলা শেষ। আজকে খেলতে খেলতে 1 ঘন্টা লেগে যায়, খেলতে খেলতে এ ওকে খায় ও ওকে খায়, এ করতে করতে 1 ঘন্টা চলে যায়, আর ঘুম হবে না, সন্ধে হয়ে যায় ছাড় তাড়াতাড়ি। অবশ্য 25শে ডিসেম্বরের পর থেকে একটু একটু করে দিন বড় হবে। এই এত শীতকালে এত তাড়াতাড়ি সন্ধে হয়ে গেলে বিচ্ছিরি লাগে। তো চলো একটু একদম খেলে নিই। বন্ধুরা এখন বাজে সন্ধে 7:45, এসে দেখছি প্রাপ্তি এটা বানিয়েছে। অনেকক্ষণ ধরে প্রাপ্তি আমাকে ডেকে যাচ্ছিল, দুপুর থেকে রাত্রি পর্যন্ত বানিয়েছে। তো এই দেখো এখানে বরফ বানিয়েছে আর যীশু খ্রিস্ট যেখানে, আচ্ছা বল বল বল, তুই জোরে জোরে বল, জোরে জোরে বল। হ্যাঁ এখানে গোয়াল ঘর যেখানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল সেখানে ছাদে বরফ পড়েছে। আর এখানে যীশু খ্রিস্ট, কারণ যীশু খ্রিস্ট এই দেখো মূর্তি ছিল না বলে, পুতুল ছিল না বলে এখানে যীশু খ্রিস্ট বানিয়েছে। ছবি কেটে কেটে মেরি আর জোসেফ তৈরি করেছে, আর যীশু খ্রিস্ট বানিয়েছে। আর লাইট জ্বলছে কিন্তু টর্চ লাইটের জন্য অতটা বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। তারপর এখানে স্টার ডেকোর করা হয়েছে। এবার এখানে স্নোম্যান আছে, এই যে স্নোম্যান। আর এখানে ক্রিসমাস ট্রি আছে যেখানে এমনি টপ স্টারগুলো দিয়েছে। হ্যাঁ, আর এখানেও কয়টা স্টার আছে, বেল আছে, আর স্নোগুলো এখানেও পড়ছে। আর এখানে গিফট আছে। হ্যাঁ, আর এখানে আর কিছু নেই আপাতত। এখানে রাস্তা সান্টা ক্লজ। আমি দুটোকে, কারণ ক্রিসমাস সেলিব্রেট করা হয় দুটো কারণে, একটা সান্টা ক্লজের জন্য আর একটা যীশু খ্রিস্টের জন্য। তো আমি দুটোই করেছি। আর সান্টা ক্লজটা হাত দিয়ে দেখাচ্ছে যেখানে যীশু খ্রিস্ট জন্ম হয়েছে। তো কেমন বানিয়েছে দেখো আমার ছোট্ট মেয়ে। যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ছোট্ট মেয়ের প্রচেষ্টাকে। তো দেখো তো ভালো হয়েছে, যেটুকুনি জিনিস ছিল সেটুকুনি দিয়ে বানিয়েছে। ও কি করবে, আর তো বিশেষ কিছু ছিল না। আমার বাবা শুধু এটা নিয়ে এসেছে, ক্রিসমাস ট্রি এনেছে আর স্টার এনেছে। ও এই দিয়ে তুলো দিয়ে দিয়ে দুপুরবেলা থেকে কাঠঘরটা বানিয়েছে। হ্যাঁ সত্যি করে ঘরটাও বানিয়েছে, তুলো দিয়ে দিয়ে বরফ করেছে। সুন্দর হয়েছে না বন্ধুরা? আমার তো ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমার মেয়ের এই? হ্যাঁ দেখছি কালকে আনি কেন, ওকে আমি বলেছি কালকে আরো কিছু নিয়ে আসবো। ব্যাস আনন্দে নাচছে এখন। তো দেখো তো কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এখন এটা দেখিয়ে দিলাম, এরপরে রান্নাঘরে ঢোকার পালা আমার। রান্নাঘরে ঢুকি গিয়ে তো কেমন লাগছে দূর থেকে ছোট্টর মধ্যে, ভালোই কিন্তু লাগছে। চলো বন্ধুরা পরে আবার প্রাপ্তির এই ছোট্ট প্রচেষ্টা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন ঢোকার পালা রান্নাঘরে। ক্যামেরাটা নড়ে গেল হাত দিয়ে। প্রচুর বাসন পড়েছে বন্ধুরা, আজকে যেহেতু দিদি আসেনি অনেক বাসন পড়েছে। তো বাসনগুলো কিছুটা মেজে রাখতে হবে, নাহলে কালকে আসলে না ওনার অসুবিধা হয়ে যাবে। আর এখন রান্নার মধ্যে কি করব সেটাই ভাবছি। একটুখানি আলুর তরকারি রয়েছে, এই আলুর তরকারি দিয়ে হবে কিনা। দাদা বলছে ওটস খাবে। মা দুটো পাউরুটি কার রয়েছে সেইটা, এ আর খেতে হবে না। ফ্রিজের জিনিস গরম না করে খেতে কি বলবো বলো, বলছি ফ্রিজের জিনিস গরম না করে খেতে নেই, বলছে ফ্রিজের জিনিস খেয়ে খেয়ে নাকি মা এ হয়ে গেছে। তো চলো সবজি বাজারও তো সেরকম কিছু নেই, পালং শাকগুলো তো পেকে গেছে। হ্যাঁ চলো আসো, দাদাভাই কি খাবার তৈরি করবো, কি কাটবো বলো, কেটে দিই আমি। পিতি তো পড়াশোনা করছে। 190 টাকা ঢুকিয়ে দিয়েছে, এই যে এখন মেসেজ দিল। হ্যাঁ আগেরটা ঢুকিয়ে দিয়েছে, প্রাপ্তি বললো বলে 190 টাকা ঢুকে গেল আমার। তো যাই হোক, ছোটদের কাছ থেকে অনেক বুদ্ধি নেওয়ার আছে বন্ধুরা। ওদের প্রচুর বুদ্ধি থাকে যেগুলো মায়েদের বাবাদের কাজে লাগতে পারে। ছোটদের কখনোই ইগনোর করা উচিত নয়, জানো তো। এই রে মা আমার কত কাপডিশ নিয়ে এসছে। চলো আমি এখন একটু কাটাকুটি করে নিই, দাদা খাবারের আয়োজন করে নিই, তারপর আমাদের খাওয়া যাবে। কত কেক নিয়ে এসছে দেখো, কালকে 25শে ডিসেম্বর উপলক্ষে আমার হাজব্যান্ড কি কি কেক নিয়ে এসছে, কার কার নিয়ে এসছে সব বলে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো কার কার নিয়ে এসছে আমাকে অবশ্য বলেনি এখনও, আমি বলতে পারবো না। বাড়ি সবার বাড়ি 1 তলা 2 তলা 3 তলা 4 তলা সবার জন্য নিয়ে এসছে। এই একটা কেকের কৌটো, এটা আমার দাদার জন্য স্পেশাল নিয়ে এসছে। দাদার যেহেতু সুগার, তাই সুগার ফ্রি কেক নিয়ে এসছে দাদার জন্য, বেচারা কিছু খেতে পারছে না না। আর এই একটা কেকের ট্রে নিয়ে এসছে, ট্রে না তো কেকের বাস্ক। আর এই একটা কেকের বাস্ক, এতগুলো কেক নিয়ে এসছে। কিন্তু আমি তো একাই মনে হয় খেয়ে নেবো সমস্ত কেকগুলো। আর এই প্লাস্টিকগুলো আমার খুবই কাজে লাগে। এই প্লাস্টিকগুলো, এই ডিব্বাগুলো কিন্তু খুব কাজে লাগে। ডিব্বাগুলো কিন্তু ফেলে দেওয়ার নয়, ডিব্বাগুলো অনেক কাজে লাগে বন্ধুরা। ডিব্বা কখনো ফেলবে না, ঠিক আছে? তো দেখিয়ে দিলাম
ক্রিসমাস উপলক্ষে কী আনলো আমার হাজব্যান্ড বাড়িতে? কেকই আনলো, আর কি আনবে? কেক ছাড়া তো কিছু আনবে না। তো চলো মেয়েরা কী করছে ঘর থেকে রান্না। আজকে শুকিয়ে গেছে ওটা। আমার মেয়ে ওটসটা নাকি হেভি বানিয়েছে, বানিয়ে চলে গেছে। যা আবার কার পিছনে লাগছিস কেন? কে ঢাকা দিয়ে রেখে দিল ওটসটা? আমার মা তখন থেকে সব বাসন মেজো না মা, সব বাসন মাজলে কেন? সব বাসন মাজিনি, এগুলো মাজিনি। তোদের খাবার ডিশ পিস লাগবে। তোমাদের হয়ে গেছে তাহলে তুমিও বেরিয়ে যাও, আমি রান্নাঘরে ঢুকবো এবারে। চায়ের বাসনটা মাজলাম, রুটি করছি দাঁড়া। চায়ের বাসন কটা মেজে দিলাম। না তুমি এবার বেরাও দেখি, আমি দুক্কা দুক্কা করে রান্নাঘরে ঢুকি। কোথায় রাখবি? হ্যাঁ অবশ্যই রাখছি, তুমি সরে যাও, আমি রান্নাঘর পরিষ্কার করে দেবো। হ্যাঁ কড়াইশুঁটি কচুরি খাবো। কে করবে? কি খাচ্ছ মা এগুলো বসে বসে? মা বসে বসে এখন পাউরুটি খাচ্ছে দেখো। না বেরো মা, আমার ব্যাক ক্লিপগুলো জানো, দুটো ব্যাক ক্লিপ মা। আমি মাথায় একটা ব্ল্যাক কালার বলছি, ব্ল্যাক কালারের আর একটা রেড কালারের। ওইটা কোথায় যেন দেখলাম, রেড কালারটা কোথায়? ডয়ারে দেখ। নেই ডয়ারে, আমি আজকে বেঁধেছিলাম, তারপর খুঁজে পাচ্ছি না। ও না বাথরুমে রয়েছে, দাঁড়াও বাথরুমে গিয়ে দিয়ে গেছে। তারপর আমি রান্নাঘরে ঢুকে রুটি অর্ধেক হয়ে গেছে, আর এই কটা রুটি করব। আর এদিকে ডিমের ঝুড়া করলাম, আর এদিকে আলুর তরকারি সকালে ছিল সেটাকে গরম করলাম। এটা প্রীতি প্রাপ্তি খাবে, ওরা ডিমের ঝুড়া ভালোবাসে না, প্রাপ্তি ভালোবাসে, প্রীতি খুব একটা ভালোবাসে না। তো প্রীতি আলুর তরকারি খাবে আর এই খাবে। আর মা বলছে মুড়ি খাবে, মা শুধু আমার বাড়ি এসে মুড়িই খাচ্ছে রাত্রেবেলায়, মিষ্টি খাচ্ছে না, মিষ্টি আসছে না রাত্রিবেলায়। এখন যেহেতু দাদা খেতে পাচ্ছে না, দাদার সামনে বসে বসে মিষ্টি খাবো আমরা, তাই জন্য এখন আমরা মিষ্টি আনছি না। রাত্রেবেলায় একটু হলে আমাদের মিষ্টি লাগতো, কিন্তু একজন খাবে না আরেকজন খাবে। সুগার ফ্রি মিষ্টি পাওয়া যায়, কিন্তু দাদাভাই তো সেটা ভালোবাসে না। না দেখবে বাড়ির কেউ অসুস্থ হলে একজনকে না দিয়ে আর সবাই খাবে, সেটা কেমন যেন একটা খারাপ লাগে, নিজেরই খারাপ লাগে। তো চলো চটপট করে রুটিটা করে নিই। এ কটা রুটি হয়ে গেছে, 4টে রুটি হয়ে গেছে, মোট 8টা রুটি করি আমি রাত্রেবেলা, দুটো করে। প্রীতি দুটো, আমি দুটো, প্রাপ্তি দুটো, আমার হাজব্যান্ড দুটো। আর এখন তো মা দাদাভাই রয়েছে, দাদাভাই রুটি এক একদিন খায় রাত্রেবেলা, এক একদিন খায় না। আজকে যেমন ওটস খেলো, কালকে মাখন পাউরুটি খেয়েছে। মাখন তোমরা আবার ভেবো না মাখন কোলেস্ট্রলে দিচ্ছি, কিন্তু ওই কোলেস্ট্রল ফ্রি মাখন নিয়ে এসেছি আমরা। আর সুগার ফ্রি মিষ্টি নিয়ে আসা হয়েছে, নাহলে একটু খাবারে যদি মিষ্টি না থাকে না, চিনি নিয়ে আসা হয়েছে, সুগার ফ্রি যেগুলোকে বলে সুগার ফ্রি চিনি, সেগুলো নিয়ে আসা হয়েছে। কেননা একটু স্বাদটা মিষ্টি মিষ্টি না হলে খেতে কেমন লাগে, শুধু নোনতা। সব বলে না সব কিছু সমান না পড়লে খাওয়ার টেস্ট আসে না। তো চলো রুটিগুলো এবার ছেঁকে নিই খেতে দিই। আমার রাত্রে কতগুলো কাজ আছে, আজকে ফ্রিজটাকে পরিষ্কার করব, কালকে ফ্রিজটাকে সকালে আমি চিৎকার করছিস কেন? সকালবেলায় না আমি একদম এনার্জি পাই না কাজ করার, আমার কাজ করার এনার্জি সব রাত্রিবেলায় আসে। তো আমি ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি বন্ধুরা, ব্লগটা আর বড় করব না। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, আর আসতেকাল 25শে ডিসেম্বর ভালো করে এনজয় করো। এই হচ্ছে ব্যাপার। মা তোমার কিছু বলার আছে? বন্ধুদের টাটা বলে দাও মা। টাটা, গুড নাইট, শুভরাত্রি। গুড নাইট বলে দিচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, তো চলো বন্ধুরা টাটা।